গ্রামে থাকার মজাই কিন্তু আলাদা। শহরের মানুষেরা এই ঘ্যাটকল কিনে খায়, আর আমরা বাড়ির চারপাশে হয় সেখান থেকে তুলে খাই। মা সকালবেলা এই যে ঘ্যাটকল তুলে নিয়ে এসছে, তবে কাঁটাটা আর দেখাতে পারিনি, মানে গোটাটা আর দেখাতে পারিনি, এরকমই কাটা ছিল। মা কেটে দিয়ে দিয়েছি ঘ্যাটকলটাকে একটু সেদ্ধ হতে, আর দিয়ে দিলাম একটু নুন। এবার একটু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নিই। এই যে সেদ্ধ হয়ে গেছে, জলটা মরেও গেছে। চলুন এবার নাবিয়ে ফেলি। একটু কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি, এটা একটু শুকনো খোলায় ভেজে নেব। এখানে কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি, সেগুলোকে বেছে নিয়েছি, তবে চিংড়ি মাছের মাথাগুলো ফেলে নিয়ে এগুলো এই বাটাতে দিয়ে দেবো। তো চলুন আগে চিংড়ি মাছের মাথাগুলো ভেজে নিই। মাথাগুলো ভাজা হয়ে গেছে, এইবার এই ঘ্যাটকলের ওপরেই নিয়ে নিই, একসাথে সব বাটবো তো, এই একসাথেই নিয়ে নিই। ঠিক আছে, চিংড়ি মাছের মাথা ভাজা হয়ে গেছে, আর এইগুলোকেও দিয়ে দিলাম। সবকিছু একসাথে বেটে নিয়ে আসি। চলুন, মিক্সিতে এটা বেটে নিয়ে এসেছি, তবে শিলনোড়ায় বাটলে আরো বেশি ভালো হতো। তো চলুন একটু তেল দিয়ে এটাকে একটু শুকনো শুকনো করে ভেজে ফেলি। পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। বাটাতে হালকা একটু মিষ্টি দিলে বেশ টেস্ট আছে, তাই একটু চিনি দিয়ে দিলাম। মা আপনাদের দেখানোর জন্য এই যে আবার একটা ঘ্যাটকল তুলে নিয়ে এসেছে। এই যে এইটা হচ্ছে ঘ্যাটকল, এটারই বাটা করছি। দেখে মনে হচ্ছে অনেক কষ্টকর একটা রান্না, তাই না? তবে কিছু ভালো হতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। তো চলুন, দেখুন একদম শুকনো শুকনো করে নাড়িয়ে নিয়েছি। এইরকম শুকনো না হলে কিন্তু আবার গলা চুলকাবে। তো এটাকে আবার নাড়িয়ে ফেলি। চলুন, তা তো হয়ে গেল। এর মধ্যে যদি একটু লেবু চিপড়ে খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তো কেমন লাগলো ঘ্যাটকল পাতার রেসিপিটা? যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, আর যদি মনে হয় একটা শেয়ার করে দেবেন। তো এখনকার মতো টাটা।